আজকে ছিল আমার একটা ভাইয়ের বিয়ে, তাই আমরা এখানে সবাই রেডি হয়ে চলে এসেছি ভেন্যুতে। আর সানভি দেখো জলদি জলদি গিফটটা নিয়ে দৌড়ে চলে যাচ্ছে। এখানে দেখো সানভি মুখ ভেঙাতে স্টার্ট করে দিয়েছে। যেহেতু আমাদের অনেকটা লেট হয়ে গেছিলো, তাই জন্য এখানে দেখো সবাই চলে এসছে। তারপর আমাদের যেহেতু অনেকটা বেশি রাত হয়ে যাচ্ছিল আর আমাদেরকে বাড়িও ফিরতে হতো, তাই জন্য আমরা এখানে চলে এসেছিলাম খাওয়ার জন্য। তারপর সানভি ফার্স্টে বসে গেল, তারপর সানভির পাশে আমি বসে গেলাম। এবার দেখে নাও মেনু কার্ডটা। মেনু কার্ডে দুজনকে কি সুন্দর লাগছে না? তারপর সানভির তো সেই রোজ একই প্রবলেম, খেতে চায় না কিছু। কোনো রকমের সানভিকে খাইয়ে নিজে খেয়ে তারপরে আমরা যেতে রাখলাম বাড়ির দিকে। কারণ আমি যখন বাড়িতে গেছিলাম তখন দাদার সাথে দেখা হয়নি, দাদা ঘুমাচ্ছিল। আর মায়েরও যেহেতু খাওয়া হয়ে গেছিলো, তাই জন্য আমাদের সাথে মাকেও নিয়ে নিয়েছিলাম। তারপরে দাদার সাথে দেখা করে আমরা আবার চলে এসেছিলাম বাড়িতে। পরের দিন পাশের বাড়ি কাকিমার কালী পুজো ছিল, ওখানেই আমরা সবাই চলে গেছিলাম। আমি আগেও একবার এসেছিলাম, তারপর এখন দেখো পুজো স্টার্ট হয়ে গেছে আর প্রায় সবাই চলে এসছে, এসে বসে পুজো দেখছে। তারপর আমিও বেশ কিছুক্ষণ পুজো দেখে নিলাম। সত্যি কথা বলতে পুজো দেখতে কার না ভালো লাগে, সবার ভালো লাগে। মায়ের সামনে একবার বসলে মনে হয় যেন মনটা পুরো ভালো হয়ে যায়। আমার খুব ভালো লাগে কোনো মন্দিরে নির্জনে একা একা বসে থাকতে। আচ্ছা, আমার মতো তোমাদের কার কার মন্দিরে এইভাবে বসে থাকতে ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানিও। তারপর দেখো দেখতে দেখতে এখানে হোমও হয়ে গেছে আর পুজোও প্রায় শেষের দিকে। তারপর সবাইকে এখানে হোমের ফোঁটা দিয়ে দিল। তারপর চলে গেছিলাম প্রসাদ খাওয়ার জন্য।